লোটে মাছের ফিশ ফ্রাই আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি লোটে মাছের পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ, দারুণ সুন্দর খেতে হয়। সন্ধ্যাবেলায় চা কফির সাথে মুচমুচের লোটে মাছের পকোড়া হলে দারুণ মজার হয়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লোটে মাছের পকোড়ার জন্য আমি লোটে মাছটা আগে থেকে কেটে নিয়েছি। লোটে মাছ কাটার পদ্ধতি আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। লোটে মাছের মধ্যে মাঝখান বরাবর যে কাটার মতন শিরার অংশটা রয়েছে সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেটা বের করবার পরে আমি খুব ভালো করে এটাকে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। লোটে মাছটার কাঁটাটা বের করে নেওয়ার পরে কাঁটা বরাবর কিন্তু দুচালা করে নেবেন, তারপরে এরকম ছোট ছোট করে টুকরো করে নেবেন। যেহেতু পকোড়া হচ্ছে তাই একটু ছোট ছোট সাইজের আমি করেছি। কাটা হয়ে গেলে এতে অল্প করে একটু নুন দিয়ে দেবেন, ওই 1 চামচ মতো নুন দেওয়ার পরে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবেন, দেখবেন এক্সট্রা জলটা বেরিয়ে যায়। কারণ লোটে মাছের মধ্যে অনেকটা পরিমাণে এক্সট্রা জল থাকে। জল বেরিয়ে যাওয়ার পরে ভালো করে একটু ধুয়ে নেবেন, তারপরে জলটাকে একটু চেপে চেপে ঝারিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। আমি খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি। এরপরে এটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস দিলে আঁশটে গন্ধটাও চলে যায়। এরপর নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর নিয়েছি 3-4টে মতন কাঁচা লঙ্কা কুচিয়ে। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 250 গ্রাম লোটে মাছের জন্য সমস্ত উপকরণের পরিমাণগুলো দিচ্ছি। লোটে মাছ বেশি হলে উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ। আর এখানে বাইন্ডিং এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ ময়দা। সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা দিলে পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হয়। এরপর দিয়ে দেব অল্প করে একটু কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি 1 চিমটি মতন বেকিং সোডা ব্যবহার করেছিলাম, তবে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। বেকিং সোডা ব্যবহার করলে পকোড়াটা খুব সুন্দরভাবে ফোলে আর মুচমুচে হয়। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে এখানে কোনো রকম ভাবে জলের ব্যবহার করবেন না। এখানে খুব সুন্দরভাবে মাখানো যাবে কারণ মাছটার মধ্যে এক্সট্রা জল থাকে আর এখানে ডিমও ব্যবহার হয়েছে, তাছাড়া লেবুর রসও রয়েছে। কোনো রকম জলের ব্যবহার করবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে আর পকোড়াটা একদমই ভালো লাগবে না খেতে। যদি মাখানোর সময় খুব বেশি পাতলা লাগে তাহলে এইখানে ময়দা আর কর্নফ্লাওয়ার আরো অল্প করে একটু মাখিয়ে নেবেন, নিয়ে একটু এইরকমই ব্যাটার মতন তৈরি করে নেবেন। দেখুন আমি ঠিক যেভাবে তৈরি করে নিয়েছি, আমার আর কর্নফ্লাওয়ার আর ময়দার প্রয়োজন হয়নি, ওটা দিয়েই তৈরি হয়ে গিয়েছে। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এটাকে এবার রেখে দেবো, দিয়ে আমি তেলটাকে গরম বসিয়ে দেব। দেখুন তেলটাকে আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি এটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে একে একে পকোড়াগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে পকোড়া এইভাবে আলাদা করে ছেড়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে দিয়ে দেবেন, হাইতে দিয়ে রাখবেন না, তাহলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর থেকে কালার এসে যাবে। দেখুন পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামেই রয়েছে। এরপর হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে চারিদিকটাই খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। পকোড়াগুলোকে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে এইরকমই একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ লোটে মাছ এমনিতেই ভীষণই নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রথম ব্যাচ ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন সময় লাগবে। দেখুন পকোড়াগুলো খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। এর থেকে বেশি কালো করে ভাজবেন না, তাহলে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আর পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে কারণ এর মধ্যে বেকিং সোডা দেওয়া রয়েছে তাই। আর বেকিং সোডার পরিমাণ কিন্তু সামান্যই দেবেন, আমি এখানে 1 চিমটি মতন ব্যবহার করেছিলাম। ফার্স্ট ব্যাচের পকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে, সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমি ওই একই রকম পদ্ধতিতে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাঝের মধ্যে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন মাঝের মধ্যে নাড়াচাড়া করে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গিয়েছে, এটাকে এবার তেল থেকে তুলে নেব, নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। তারপরে এটা আমি গরম গরম পরিবেশন করে দেখাবো আর ভিতর থেকেও কেটে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে কুক হয়েছে।
দেখুন সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। সঙ্গে আমি টমেটো কেচাপ রেখেছি, আপনারা চাইলে কাসুন্দি দিয়েও খেতে পারেন। উপর থেকে অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর একটা পকোড়া আমি আপনাদের কেটে দেখিয়ে দেব যে ভিতর থেকে কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে একদম সিদ্ধ হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন পকোড়াটা কত সহজেই কেটে যাচ্ছে, উপর থেকে একদম মুচমুচে হয়েছে আর ভীষণভাবে ফুলে গিয়েছে, দেখুন গোল গোল হয়ে গিয়েছে। আর দেখুন কাটবার পরে কত সুন্দর দেখতে লাগছে, মাছটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো রকম ভাবে কাঁচা নেই। এই পকোড়া আপনারা দুপুরে বা রাতের ভাত পাতে ডাল ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এছাড়া সন্ধ্যেবেলাও খেতে পারেন বানিয়ে, খুব সুন্দর খেতে লাগে। বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ অবশ্যই আপনারা ফলো করবেন, আর সমস্ত উপকরণ অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।